আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জাতীয় ঐক্যে যে ডাক দেয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবেলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। তিনি বলেন, ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, বিশ্বের অন্য কোনো মিডিয়ার কেউই তা করছে না। সকালে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে পূর্বাঞ্চল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তে কোনো উত্তেজনা নেই, ভারতে কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে এদেশে গণমাধ্যম সত্য ঘটনা তুলে ধরে তার জবাব দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা যেসব সব একসাথে হব সেসব ডেফিনেটলি এটা একটা ইতিবাচক প্রভাব পড়ে। ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে, এটার জবাব কিন্তু আপনারাই দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 5 আগস্টের পর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যেভাবে সহায়তা করেছে তাতে এখন দেশ একটি নিরাপদ জায়গায় এসেছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, বিএনসিসির এই অবদানকে দেশ জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। দুপুরে সাভারে বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ট্রেনিং একাডেমি ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠান স্থলে পৌঁছালে সেনাপ্রধানকে গার্ড অফ অনার প্রদান করে বিএনসিসি সেনা, নৌ ও বিমান শাখার একদল চৌকস। সেনাপ্রধান গার্ড অফ অনার গ্রহণ ও উদ্বোধনী ফলক উন্মোচন করেন, পাশাপাশি বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপণ করেন। ছাত্র সমাজের শৃঙ্খলা, কর্তব্যবোধ, ন্যায়নিষ্ঠা ইত্যাদি এই জিনিসগুলো অনেক উন্নতি করা সম্ভব হবে এবং দেশের যে কোনো ক্রান্তির লগ্নে তোমরা একটা বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে। তোমরা উত্তরোত্তর তোমাদের সংগঠনকে আরও সুসংগঠিত করবে, আরও ভালোভাবে প্রশিক্ষণ নেবে এবং দেশ এবং জাতির প্রয়োজনে নিজেকে আত্মনিয়োগ করবে। 4 দিন ধরে বন্ধ সিলেটে শুল্ক স্টেশনগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম। সোমবার থেকে সিলেটের জকিগঞ্জ ও শেওলা শুল্ক স্টেশন দিয়ে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। মৌলভীবাজারে চাতলাপুর ও বটুলি শুল্ক স্টেশনে সৃষ্টি হচ্ছে অচলাবস্থা। গত রোববার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সিলেটে সুতারকান্দি সীমান্তে বিক্ষোভ করে ভারতের একটি সংগঠন। এরপর শেওলা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। একই কারণে জকিগঞ্জ স্থলবন্দর দিয়েও পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। স্থলবন্দর ও শুল্ক স্টেশনগুলো দুপাশে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। ফলে কাঁচামাল বোঝায় অর্ধশতাধিক ট্রাকের পণ্য খালাস না হওয়ায় পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমান সেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে মৌলভীবাজার জেলার শমশেরনগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুলে বাংলাদেশ বিমান বাহিনী 52তম নব বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এর আগে তিনি কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন। এরপর বিমান বাহিনী প্রধান কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন। 378 জন পুরুষ ও 21 জন মহিলা সহ মোট 399 জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। ঠাকুরগাঁয়ে খেজুরের রস দিয়ে তৈরি হচ্ছে গুড়। জেলা সদরের বোচাপুকুর গ্রামে এই গুড় কিনতে দূর দূরান্ত থেকে আসছে মানুষ। ঘুরে দেখছেন রসে গ্রাম উপাধি পাওয়া গ্রামটি। এতে চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি। ঠাকুরগাঁও থেকে লুৎফুর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট। বাড়ছে শীতের তীব্রতা, ভোরে কুয়াশা চাদরে ঢাকা পড়ছে চারদিক। এমন শীতে সবারই বাড়তি আকর্ষণ থাকে খেজুরের রসের প্রতি। বিশেষ করে শীতের পিঠাপুলিতে খেজুরের রসের গুড়ের চাহিদা বেড়ে যায়। এবারও শীত শুরু হতেই উত্তর জেলার ঠাকুরগাঁও সদরের নারগুন ইউনিয়নের বোচাপুর গ্রামে চলছে খেজুরের রস দিয়ে গুড় তৈরির এমন দৃশ্য। প্রত্যেক বছর এখানে আসা হয় ঠিক শীতের সময়। এই সময় অনেক মানুষের সমাগম। এখানকার যে ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতার একটা যে বিষয় থাকে, কোথাও গেলে যেমন এই যে রসের কথা বলি,
এখানে মানে একবারে সবকিছুই খুব সুন্দরভাবে আর কি সাজানো গোছানো। নাটোর সহ আশপাশের জেলা থেকে গাছিরা আসছেন এই গ্রামে। সকালবেলা রসটা পাড়ার পরে নিয়ে এসে এখানটাতে জাল দেওয়া হয়, ঘন্টা 3 জাল দেওয়া হয়, তারপরে গুড়টা নামানো হয়। গুড়টা ওখানে খাওয়ার পরে আপনার এটা যখন শক্ত হবে আবার ঢালতে হবে আপনার চালের ভিতরে, যাক বলা হয় তাওয়ার ভিতরে ঢালার পরে এটা আবার আধা ঘন্টা রেস্ট দেওয়া লাগে। আমরা খেজুর গাছের কারিগর, এখানে আমরা খেজুরের গাছ 11টার দিকে গাছ লাগানোর জন্য উঠি, আর 3টার সময় আমরা রস নামাই। গ্রামে প্রায় 10 একর জমিতে গড়ে উঠেছে খেজুরের বাগান। প্রতিদিন 20 থেকে 25 কেজির বেশি গুড় উৎপাদন করেন গাছিরা। প্রতি বছর এই দিনটির আশা থাকেন তারা। এনটিভি নিউজ ডেস্ক। ইসকন নিষিদ্ধ সহ 4 দফা দাবি জানিয়েছে খুলনা হেফাজতে ইসলাম। সকালে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা বলেন, ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে বহুবিধ ষড়যন্ত্র চলছে। দেশের সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে দিতে ইসকন নামক একটি সন্ত্রাসী গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে। 13 ডিসেম্বর কোনোভাবেই খুলনা সার্কিট হাউস ময়দানে ইসকনকে সম্মেলন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। রাজশাহীতে কোনো ধরনের ঘুষ ও তদবির ছাড়াই 120 টাকা আবেদন ফি দিয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছে 76 জন। বুধবার রাতে জেলা পুলিশ লাইন মাঠে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান মেধা ও যোগ্যতার ভিত্তিতে 76 জন কনস্টেবল নিয়োগ চূড়ান্ত করেন। এদের মধ্যে 16 জন নারী ও 60 জন পুরুষ। পুলিশ সুপার বলেন, 7,622 জন আবেদন করেছিল। এদের মধ্যে কাগজপত্র যাচাই বাছাই, লিখিত মৌখিক পরীক্ষা শেষে 76 জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়। সাংবাদিকদের আর্থিক সুরক্ষার বিষয়টি তাদের কর্মস্থল থেকে হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। দুপুরে যশোর সার্কিট হাউসে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। কল্যাণ ট্রাস্ট ফান্ডের অপব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, পতিত স্বৈরাচার হাসিনা সরকার শেষ মুহূর্তে কল্যাণ ফান্ড শূন্য করে দিয়ে গেছে। সভা শেষে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা 30 জন সাংবাদিকের হাতে কল্যাণ ট্রাস্টে চিকিৎসা সহায়তা চেক তুলে দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে গুলি করে ছাত্র হত্যার দায়ে আশুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সহ আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বিকেলে আশুলিয়ার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ শেষে মানববন্ধন করেন স্থানীয়রা। এই সময় বক্তারা চেয়ারম্যানের বিরুদ্ধে বিনোদপুর পল্লী মঙ্গল সমিতির জমি, হিন্দুদের মহাশ্মশানের জমি ও রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ করেন। টাঙ্গাইল জেলার সব ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা পুলিশের আয়োজনে জেলা সদর হেলিপ্যাড চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স মাল্টিপারপাসে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সবার অংশগ্রহণে পুলিশ লাইনের ভিতরে সম্প্রীতির বৃক্ষরোপণ করা হয়। একদিন বন্ধের পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর রাঙামাটির সাজেক। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সকালে বাঘাইহাট ক্যাম্প থেকে প্রায় 100 গাড়িতে হাজারো পর্যটক সাজেকের উদ্দেশ্যে রওনা দেয়। সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, সাজেকের পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।